তো গুড মর্নিং ডিয়ার ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছো। আমরা ভালো নেই। আর ভেবেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব যে জমির কতটুকু কি হলো। তো যেটা তোমাদের বারবার বলেছিলাম, যে বারবার দেখিয়েছি ভিডিওতে, কিন্তু হয়তো তোমরা বুঝেছো কি বোঝোনি। আর একজনের কথা এসে মানে যা মর্জি তাই বলে গিয়েছো তোমরা, যে মিথ্যে কথা, যে আমি চোর, আমি চুরি করে রেখেছি, হ্যাঁ বেশি জায়গা নিয়ে রেখেছি। তো ফাইনালি যখন মাপা হলো তখন মানে হয়তো দেখেছো বা দেখোনি, তো আমি দেখাবো। ভিডিওতে দেখে নিও যে কথাটা বলেছিলাম, যে আমার নতুন ঘরের যে ল্যাট্রিন আছে সেই অবধি আমার জায়গা, যেটা কালকেও একদম মাপজোক করে খাতা কলমে লিখে নেওয়া হয়েছে। আর যেখান থেকে আমি বলেছি সেখান থেকেই শুরু হয়েছে, শুরু হয়ে অর্ধেক আমার ওই অবধি পড়েছে, আর বাকি ওর বাড়ির পেছনের সুপারি গাছগুলো অবধি ওর এড়িয়ে পড়েছে। যেটা কি বলে তোমার, আমি বারবার বলেছি কিন্তু তোমরা বোঝোনি, কারণ তোমাদের যেভাবে বোঝানো হয় তোমরা সেভাবেই এসে কমেন্ট করো, এসে সেটাই বলা হয়। মানে নিজের বিবেক বুদ্ধি তো বেঁচে খেয়েছো তোমরা, যার জন্য এরকম কমেন্ট মানে করো এসে। আর দ্বিতীয় কথা, কিছু পয়েন্ট আমি নোট করে নিয়েছি বলার জন্যে, কারণ এত কিছু মনে থাকে না। আমি ভেবেছিলাম শুধু জমির মাপটাই দেখাবো, কিন্তু এই ভিডিওতে, ওদের লাস্ট ভিডিওতে যা দেখলাম, যে ওরা চাচ্ছে যে পুরনো কেচ্ছা যেগুলো আছে, মিথ্যে কেচ্ছা নিয়ে এত লাফড়া হয়েছে, সম্পর্ক খারাপ হয়েছে, সেই কেচ্ছাগুলোকে আবার তুলে ধরা, এপিসোড বানাচ্ছে। এরপরে এটা আসবে, এটা সেগুলো বেচে তো খেয়েছে একবার, ঠিক আছে, 3-4 বছর আগে বেচে খেয়েছে। এখন মন পোষাচ্ছে না, এখন দেখছে যে আমার যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আর আমাদেরকে সবাই কি বলে তোমার এই মুহূর্তে গালিগালাজ করছে, বুঝছে। এইটা হচ্ছে ওর মানে গোল্ডেন মুহূর্ত আর কি, এই মুহূর্তে রাজনীতিটা খাটাচ্ছে, যে এখন যেহেতু সবাই ভুল বুঝছে, এই মুহূর্তেই আমি ওদেরকে পাশাটা উল্টে দেবো, মানে যেটা আমরা করেছি সেটা এখন ওর নামে করে দেবো। আমরাই নাকি ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি, ভাবা যায়? তো এই ভুলটা করার চেষ্টা করো না, কারণ একবার বেঁচে খেয়েছো, ভালো কথা, যা মান সম্মান গিয়েছে, আর দুবার এগুলো শুরু করার চেষ্টা করো না, কারণ তোমরা বললে তো আমাদের মুখ খুলতে হবে। আমরা কাউন্টার ভিডিও করি, আগে কারণ আমি বদনাম বা আগে মুখ খোলা সেগুলো জিনিস আমরা করি না। জমির ভিডিওটা ও দিয়েছিল ওটা ক্লিয়ার রাখার জন্য, ওদের নামে খারাপ কিছু বলেনি, কিন্তু তারপরে ও যেগুলো করছে এই মুহূর্তে, মিথ্যা বলে বলে একটা একটা করে ভিডিও বানাচ্ছে এপিসোড বাই এপিসোড, যে পরবর্তীতে এই পার্টটা আসবে, পরবর্তীতে এই ঘটনা বলবো বসে বসে। ঠিক আছে, আমার পার্সোনাল যেহেতু কথা বলে, আমি কীভাবে হাত নাড়িয়ে কথা বলি, আমি কল্পনার জগতে থাকি কি না, আমি ভিডিওগুলো দেখার কন্ট্রোভার্সি ভিডিও দেখি, আমি কিন্তু আদৌ কারো ভিডিও দেখছি না, কারণ ওগুলো দেখতে গেলে আমি পাগল হয়ে যাব। অলরেডি আমাকে পাগল বানানোর বহু ব্যবস্থা চলছে। এখন বোধহয় সবাই বোধহয় আমার বিরুদ্ধেই বলছে, আমি যেটুকু বুঝলাম কমেন্ট বক্স দেখে দেখে। তবে হ্যাঁ, প্যাশনি দেবী দিদিভাই যুক্তি দিয়ে কথা বলে, আমি সেই জন্য ওই দিদিকে ভুল বুঝবো না। আমাদের কিছু ভুল আছে, যে ওই জায়গাটা যেহেতু কোনো ইসে করা হয়নি, এখনও রেজিস্ট্রি করা হয়নি, কিছু করা হয়নি, সেখানে বাড়ি করা হয়েছে, এই জিনিসটা ভুল। কিন্তু তারপরেও কিন্তু ও কিন্তু কারো জায়গায় গিয়ে বাড়ি করেনি, এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট, মানে পজিটিভ পয়েন্ট কিন্তু আছে ওর। তারপরেও যাই হোক, মানে হ্যাঁ, ওরকম জায়গায় না করেও একটা নিজের করা উচিত ছিল, সেটা দিদিভাই বলেছে, সেটা ঠিক আছে। আর সাজানো অপুর সংসার দিদিভাই একমাত্র ও আমার হয়ে বলছে, আর আমি যারা আমার মানে সত্যি কথা বলে তাদেরটাই দেখি, যারা মানে না বুঝে ভুল বুঝে, ওদেরও কোনো দোষ নেই, ওদেরকে যেটা বোঝানো হয় তারা সেইভাবেই ভিডিও করে, কন্ট্রোভার্সি করে, তো ওরা ওইভাবেই করছে। আর ওগুলো দেখলে আমি মানে আমার এইটা তো করিনি, কেন এটা বলছে, এটা তো আমি নই, এটা কেন বলছে, এরকম যখন দেখবো না আমি পাগল হয়ে যাব, আমার মাইগ্রেনে ব্যথা শুরু হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব, যার জন্য আমি ওগুলো দেখি না। কিন্তু তারপরে ও অনেকদিন কিছুদিন আগে বলেছিল ও ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও দেখার সময় পায়, কমেন্টগুলো চেক করার সময় পায় সব, কিন্তু ভিডিও দেওয়ার সময় পায় না। এটাও কিন্তু আমার পার্সোনাল ব্যাপারে কথা বললো। তারপরে আমি আঙ্গুল নাড়িয়ে কথা বলি না কি করি, মানে কি এরকম এরকম কথা বলেছি, তো সেটাও আমার পার্সোনাল ব্যাপারে কথা বললো, যেখানে কিনা ও নিজেও হাত নাড়িয়ে কথা বলে। তো ওর ব্যাপারে কিন্তু আমি বলছি না, যেখানে ও নিজেও কিন্তু এক চোখ নাকি দেখায়, সবাই কমেন্টে বলতো, মানুষ বলতো, সেগুলো ওর পার্সোনাল ব্যাপারে কিন্তু আমি কখনো হাত দিয়ে কথা বলি না। আমার যেগুলো পয়েন্ট টু পয়েন্ট কথা হবে সেগুলোরই আমি উত্তর দেবো, যেগুলো আমাকে মিথ্যা বোঝাচ্ছে সেগুলো আমি বলবো না এটা মিথ্যে। কিন্তু ওর যে পার্সোনাল ব্যক্তিগত ওর ভাবভঙ্গি বা ওর যে অভ্যেস, সেগুলো নিয়ে আমি কখনোই কথা বলি না, কিন্তু ও বলছে।
যে আমি কল্পনার জগতে থাকি হ্যাঁ তা মানে আমাকে সবসময় যতটা ব্যঙ্গ বিদ্রুপ করে আমাকে ছোট করা যায়, আমাকে হেনস্থা করা যায়, মানুষকে দিয়ে গালি খাওয়ানো যায়। কালকে যে কত কমেন্ট এসছে যে হাত নেড়ে নেড়ে কথা বলে, হাত নেড়ে নেড়ে কথা বলে, আমি বলে বোঝাতে পারবো না। তারপরে এই যে ওকে বলেছে যে ডিরেক্টলি 2000 টাকা এসছে, সেটা নিয়ে যে কত কমেন্ট এসছে যে বিশ্ববাবু 7 থেকে 2-এ চলে আসলেন, মানে টাকা মারার কত প্ল্যান ছিল আপনার, ধান্দা শুরু করেছেন, ফৌজি নামে আপনি কলঙ্ক। এরকম প্রচুর কমেন্ট এসেছে যেগুলো আমি রাত ভর আমি ডিলিট করেছি, মানে চোখে দেখা যাচ্ছে না। ভেবেছিলাম ওগুলো পাত্তা দেবো না, দেখবোই না, ঠিক আছে, দেখলে মাথা খারাপ হবে। কিন্তু আমি একবার যখন দেখা শুরু করেছি একটুখানি, তো আমি থাকতে পারিনি, এরকম বরের অপমান নিতে পারিনি। আর এই অপমানে ফেলেছে কিন্তু ও, অথচ লাস্টে গিয়ে কি সুন্দর ভাসুর দাদা ভালো করেছে। ভাসুর দাদাকে যদি এতই রেসপেক্ট করতে, এই গালিগুলোর কবলে ফেলতে না, ছিঁড়ে খুবলে খাচ্ছে আমাদেরকে, শুধু আমাকে না ওকেও। বাবা যখন মারা গেল তখন মানে কি বলে তোমার উল্টো পাল্টা মানুষকে বুঝিয়ে অনেক মাথা খেয়েছে আমার, আবার শুরু করছে। তো একটা পয়েন্ট ক্লিয়ার করি ভিডিওতে আচ্ছা জমির ব্যাপারটা তো হলোই না, তোমরা দেখেইছো। বাকি পিছনের জমিটা আধা আধা করা হয়েছে, দোকানের আধা করা হয়েছে, আর দোকান বানা বাবদ মাত্র 2 লাখ টাকা চেয়েছি। আর কয়েকজন যে এসে কমেন্ট করছো না যে এত কমে এখন কিভাবে করে নিলে আর কি, তো বেশি আমি ছোট লোক নই যে কি বলে তোমার করব। একটা মোটামুটি নিয়েছি, যেটা ওর ভিডিওতে শুনেছো যে 2 লাখ টাকার থেকে অনেক বেশি লেগেছে, কিন্তু সেটা মানে আমি ওই অত কিছুর ব্যাপারে যাচ্ছি না। ও যদি বলতো তো ও বলুক, তারপরে তোমরা বলো। ও বলার আগেই যদি পরে কথা বলে ও আগেই শুরু করে দিয়েছে। ওখানে কাগজে কলমে লিখিয়ে নেওয়া হয়েছে সবকিছুই, ঠিক আছে। আমি ওরকম ছোট লোক নই যে পরবর্তীতে আবার ওই ব্যাপারে বলবো। একবারে লাফড়া শেষ করার জন্যই আমি যে বলবো 4 লাখ, ফির আবার ওখানে গ্যাং এরম করবে, তার থেকে একদম মিনিমাম অ্যামাউন্ট 2 লাখ টাকা বলেছিলাম। দাদা প্রথমে 1 লাখের কথা বলেছিল, দাদা ভাইকে জিজ্ঞেস করেছি যে তুই যে শুনে এসছিস কত টাকা শুনে এসছিস, কিছুই বলে নাও। আর অত টাইম আমার কাছে নেই। আমি বললাম ঠিক আছে দাদা 1 লাখ টাকায় তো হবে না, মোটামুটি 2 লাখ টাকা হলে আমি ছেড়ে দেবো, কোনো ব্যাপার না। যখন কিনা আগে দোকান ভাঙার কথা বলছিল যে দোকান ভেঙে ওদের জায়গা দিয়ে দিতে হবে, আমি তাতেও রাজি হয়েছি। যে ওদের কথাগুলো হ্যাঁ ডিরেক্ট বললো, মানে পাই টু পাই করে ওদের কথাগুলো বললো, কিন্তু এর কথাটা যখন বললো 7 থেকে ডিরেক্টলি দাদাভাই বললো যে 2 লাখ, 7 থেকে ডিরেক্টলি 2 লাখ বললো। ওর কথাটা পাই টু পাই কিন্তু বললো না। ও যে বলেছে থাক অনেক খরচা তো অনেক হয়েছে, কিন্তু 2 লাখ দিলেই হবে, এই কথাটা নিজের কথাগুলো একদম পাই টু পাই ক্লিয়ারলি বললো, ওর কথাটা তো বললো না। যখন এই কথা বললো তো ওই কথা এসেই মানুষ গালি দেওয়া শুরু করলো। 7 থেকে ডিরেক্ট 2-এ কী করে আসলেন? তার মানে আপনি টাকা খাওয়ার ধান্দায় ছিলেন, ভাইকে ঠকাচ্ছেন, ভগবান ছাড়বে না, ভগবান আপনার ক্ষতি করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে, এমনকি একজন মৃত্যু কামনা পর্যন্ত করছে এসে। তোমার বাবা মরে গেছে না, তুমিও যাবে। বাদ দাও তো। বারবার যে 4খানা 5খানা ভিডিও বানিয়ে যে দেখাচ্ছিল যে এখান থেকে নয় এখান থেকে মেপেছে, এটা ভুল করেছে সেটা ভুল করেছে, এখন প্রমাণ তোমরা দেখলে তো যে যেটা জমির আমি বলেছিলাম যেখান অবধি সেখান থেকেই হয়েছে। অত ছোট লোক আমি নই, ঠিক আছে, যে কি বলে তোমার কারো হক মেরে খাবো আমি, যেটা প্রমাণ তোমরা পেয়ে গেলে। তারপরেও যদি এসে কোনো কমেন্ট করো এই ব্যাপারে, তো সেটা হচ্ছে তোমার মানে চোখে হয়তো বোধহয় পট্টি পড়ে আছো, আমার করার কিছু নেই। গেল 1 নম্বর পয়েন্ট। বলছে যে বেশি লাফাঝাপি না করতে, আমার নাকি মুখোশ খুলে দেবে। কালকে একটা পোস্ট মানে ঢেলেছিল, তারপরে সেই পোস্টটাকে আবার এডিট করে সেটা স্ক্রিনশট আমাদের ভিউয়ার্স একজন পাঠিয়েছে, তো পরে ওটাকে এডিট করে সেই কথাটাকে হাঁটিয়ে দিয়েছে। আর যেখানে মানে এই জন্য বলেছে পরবর্তীতে ভিডিওতে আর কি ওরা বলেছে যে বাবা যখন বিছানায় ছিল তখন বাবার সাথে কীরকম খারাপ ব্যবহার করেছি, যদি সেই ব্যাপারে মুখ খোলে তাহলে কি হবে। তো সেরকম আমি কোনো কিছুই খারাপ ব্যবহার করিনি বড় ছেলে হিসাবে। আর বাবা ওই সময় খুব একটা খারাপ অবস্থায় ছিল, যে ভালো কথা বললেও বুঝতে পারতো না, যদি বলি পা এদিকে ফেলো তাও ফেলতো না, সেজন্য বাবার সাথে চিল্লিয়ে কথা বলতে হতো। আস্তে কথা বললে শুনতো না, কারণ একটু জোরে আর বলতেই হতো জোরে। এই নার্ভ যে আছে না ওটা বুঝতেই পারো প্রবলেম হয়ে গিয়েছিল। বাকি আর কি আছে সেটা চিল্লিয়ে কি বলতো, খাও না খেলে মানে এই সব মানে রাস্তা দিয়ে মনে করো নিয়ে যাচ্ছি পেছনে পায়খানা করার জন্য, একা ওকে ধরে আর কি বাবাকে, তো আমি পিছন থেকে ধরি বাবাকে, বলি চলো হাঁটো, ও না হেঁটে এদিকে ডান দিকে বা দিকে ধরে মানে ভয় পায় যে হয়তো পড়ে যাবো কিনা। হ্যাঁ, তো সেই ব্যাপারে চিল্লি বলতাম আরে আমি তো আছি, কি জন্য করছো। রোগ মানে ওই সময় নাকি ভয়ই লাগে, কিন্তু ও চেষ্টা করতো যে একটু যদি চেষ্টা করে একটু যদি ঠিক হয়, একটু যদি চেষ্টা করে যদি ভালো হয়,
পা ফেলতে বলতাম, পা ফেলতো না, পাটা ফেলো, এটা বল। সেই জন্য বাবাকে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা হয়েছিল। ও তো চিল্লাতো, দেখিনি তো। আর তারপর এখন আমার পয়েন্ট, আমি যদি বলি, বাবা বুঝতো না আসতে বললে। এখন আমি যদি বলি কি বলে তোমার বাকি আর কি করেছি সেটা বলতে মানে বলার জন্য পারমিশন দিলাম, বলে দিও ভিডিওতে, ধমকি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একবার বলে দিলে হয়ে যায়, ধমকানোর কি আছে। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে ভুল করেছি, কারণ আমাদের সাহস এটাই, কোনো ভুল করিনি। এবার যদি মিথ্যা কথা বলে তাহলে তো আর কিছু করার নাই। মিথ্যা তো অলরেডি বলা শুরু করে দিয়েছে, যে এপিসোডগুলো শুরু করেছে সেখানে প্রচুর মিথ্যা, ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে এখন পাশাটাকে উল্টে দিয়ে কোনো লাভ নেই, সত্যটা কোনোদিনও চাপা থাকে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানে এখানে আমার পয়েন্ট বাবার ওই সময় মানে যে মারা যাওয়ার সময়ের পয়েন্ট, যখন বাবাকে হসপিটাল থেকে নিয়ে আসা হলো, যখন আমি বাড়ি আসি তার পরের দিন বাবা মারা যান। তো একটা সিম্পল হিন্টস দিব, বাকি তোমরা ভালো করে জানো, তুমিও জানো, অভিও জানে, দর্শককে শুধু জানিয়ে রাখছি যে যে অক্সিজেন সিলিন্ডার ছিল, সেই অক্সিজেন সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডারের কাহিনীটা তোমরা ভালো করে জানো, আর আমি সেটা নোট করেছি পরবর্তীতে, সেটা যদি আমি বলি, যদি বলতে বলো বলবো, ঠিক আছে। আর ল্যাট্রিন বাথরুম ইউজ করতো না, সেটা বহুতবার দেখেছি, করতো কি করতো না, ঠিক আছে, ওই ব্যাপারে মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই, এখন অপ্রয়োজনীয় হয়ে গিয়েছে, কারণ কি বলে তোমার পয়সা হয়েছে না, পয়সার মুখ দেখেছে, তো এখন এগুলো মানে কত, তা আমার থেকে ভালো ল্যাট্রিন বাথরুম বানিয়েছে, তো এখন এগুলোর কোনো দাম নেই, কিন্তু একটা সময় যখন ইউজ করতে তো তখন সেটার দাম ছিল আর কি, কারণ তাছাড়া তো উপায় নেই, রাস্তাঘাটে যেতে হতো। চলো, দোকানের দাম মাত্র 2 লাখ টাকা কেন নিলাম সেটা বলে ফেললাম, কথাটা যেহেতু বলেছে তাই বলতে বাধ্য আর কি হলো। আর বলছে যে মিথ্যা কথা বললে তো বলতেই হয় সত্যটা। দোকান ওদের কাছ থেকে আমরা নিয়েছি আর কি। তো আমি যখন বাড়িতে ছিলাম না, তো একটা দোকানের চাবি মায়ের কাছে দিয়েই দেওয়া হয়েছিল, ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে বলা হয়েছিল যে ওদেরকে দিয়ে দিও, ওরা যা খুশি করুক, যে বিজনেস করার করুক, কিন্তু ওরা চাবি নেয়নি আর দোকান করেনি, সেটা আমার কোনো ভুল নয়। জানতো না, জানতো যে ওদের কাছেই আছে চাবি, দোকান তো ওদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে মা বলে যে তুই তো দোকানটা নিয়েছিস, যে জন্য ওরা ওই জমিটা নিয়েছে কি জন্য একটা বলছিল, তখন ও বলে দোকান আমি নিয়েছি, মানে চাবি তো আমার কাছে নেই, মানে যে পার্লারটা ওকে দেওয়া হয়েছিল সেইটার চাবি কিন্তু ওর কাছেও নেই, আমার কাছে নেই, কারণ আমরা জানি ওদেরকে দিয়েছি, ওদের কাছে চাবি আছে। কত বছর পর মা বলে চাবি তো মানে মার কাছে ছিল চাবি, মানে মাকে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা দোকান নিব না, সেটা ওদের নিজের ইচ্ছাতেই ওরা দিয়ে দিয়েছে, আমরা দিইনি এমন নয়। আর ওই পিছনের জমিটা ওরা নিজের ইচ্ছাতেই নিয়েছে, যে আমরা এখানে আবাদ করবো, মাকে বলে নিয়েছে, এখানে আমাদের কিছু করার আছে? বারবার যে বলে যে দোকানটা ছেড়ে দিয়েছি লস করে, জমিটি তার বদলে নিয়েছি, সেটা তো ওদের নিজের ইচ্ছাতেই, আমরা তো কোনো কিছু বলিনি। আর একটা কথা বলেছে যে 10 লাখ টাকা যে লোন নিয়েছিলাম সে সময়ের কথা, যে হ্যাঁ প্রথম অবস্থায় লোন নিয়েছি 10 লাখ টাকা, আমি জমি জমা কেনার জন্য এদিক ওদিক জমি জমা খুঁজছিলাম, তো সেই সময় ভাই বেকার ছিল, তো খুঁজতে খুঁজতে জমি পাইনি আর কি, আমাদের মার্কেটের পাশেই খুঁজছিলাম, তো সেই সময় জমি খুঁজে পাইনি, ওই সময় মা আর ভাই পা ধরে বলেনি, আমার মা আর ভাই বলছে যে তুই জমি কিনে কী করবি, আমি বলি বাড়ি করার জন্য, বাড়ি তো তোর আছে এখানে, কী জন্য তুই বাড়ি কী বলে তোমার আরও জমি কিনে ফালতু টাকা নষ্ট করতে যাস, তার থেকে দুইজনে বুদ্ধি দিয়েছে, তার থেকে তুই বাড়ির সামনে একটা দোকানের প্লেস বানা, এখানে তোরা দুই ভাই কোনো কিছু করে খেতে পারবি, আমি ভাইয়ের কথা চিন্তা করে সেখানে দোকানটা করি। তো এখন ওরম বললে হবে না যে আমার হাত পা ধরে, তোর কি পা ধরে আমি বলেছি, বুদ্ধি দিয়েছি তোকে, কি এরকম জোর করেছি মানুষকে? তখন ওরা জোর করার প্রয়োজন নেই, ওরা ভালো করেই জানতো যে এ আমাদের কথাই শোনে। আমি যখন বলেছিলাম যে ওই বাড়ি শুদ্ধ জমিটা বিক্রি হচ্ছে, ওই জায়গাটা নাও, তখন ও এটাও বলেছে ওইটা নিয়ে তুই কী করবি, ওটা দিয়ে কিছু হবে না, এইটাই কর, দোকানটাই কর, আর কি বলার প্রয়োজন? তো প্রিয় পরিবার বললেই তখন মানতো। আর বলছে যে ও তখন হচ্ছে দাদা ভাই মানতো, দাদা ভাই ভালো ছিল আর কি, দাদা ভাই ওদের জন্য করেছিল, ভেবেছিল, অনেক কিছু করেছিল, তো আমার জন্য আর কি খারাপ হয়েছে, তাই তো আমি খারাপ করেছি। আচ্ছা ভাবো তো, কোন বাড়ির এরকম ছেলে আছে যে তার বউকে যা খুশি তাই করবে, টর্চার করবে, বাড়ি থেকে বের করে দেবে,
তারপরেও ওই দাদাটা, ওই বাড়ির ছেলেটা হচ্ছে বউকে ফেলে দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট করতেই থাকবে। এরকম কি হয় কখনো? কোন বাড়ি এরকম দেখেছে? তাহলে তো ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যেত, তাই না? তার মানে ওর কী উচিত ছিল? বউকে ছেড়ে দেওয়া উচিত ছিল? কী করা উচিত ছিল? ডিভোর্স দেওয়া উচিত ছিল? মানে কী চাইতো? আর ওর বর যে মিথ্যা কথা, ওর বউয়ের মিথ্যা কথাগুলো শুনে শুনে আমার উপর জুলুম করতো, সেইগুলো ঠিক ছিল। বউয়ের কথা শুনে বৌদিকে করা, বাড়ি থেকে আমি বেরোতে বাধ্য হলাম, সেগুলো ঠিক ছিল। সে মানে বাকি সবার বউয়ের কথা শোনার অধিকার আছে, ওর নেই, তাই না? কি আশ্চর্য না? ওর নেই, মানে সবাই সংসার করবে বউ বাচ্চা নিয়ে, কিন্তু ও বউ বাচ্চা নিয়ে সংসার করা উচিত ছিল না। বউকে তাড়িয়ে দিয়ে ওদের কথা তবু শোনা উচিত ছিল, ওদের উপকার তবুও করা উচিত ছিল। যার জন্য আজকে বলছে দাদাভাই উপকার করতো একটা সময়, হ্যাঁ, একমাত্র বউয়ের জন্যে আজকে এরকম। তাইলে আমিও একটা আজকে কথা বলি, যে আমার যে দেওর আছে, ও কিন্তু আমার সঙ্গে কখনো ঝগড়া করেনি, আমিও কখনো ওকে একটা উঁচু গলায় কথা বলিনি। নিজের ভাইয়ের মতো দিয়েছিলাম, নিজের ভাইয়ের মতো কত ভালোবেসেছিলাম, মানে সব সময় ছিলাম পাশে বলতে গেলে। এখন যদি বলি কীভাবে পাশে ছিলাম, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো সেই জন্য ওগুলো আমি ক্যাসেট বন্ধ করছি। আমি চাচ্ছি না এই এপিসোডগুলো, মিথ্যে এপিসোডগুলো একটার পর একটাও বের করুক। কিন্তু আমার একটা কথাই বলার আছে, যে আমার দেওরও কিন্তু ভালো ছিল। বিয়ের পর মিথ্যা কথা শুনে 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 কান ভরাতে ও আমার উপর কিন্তু দুর্ব্যবহার করেছে অনেক, যার জন্য আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আজকে সেই পাশা উল্টিয়ে দিয়ে বলা হচ্ছে যে ওদেরকেই নাকি এ বলেছিল যে আমার কষ্টের বানানো ইট দিয়ে তৈরি বাড়ি, সেখান থেকে সেটা ও দখল করে বসে আছে, যার জন্য নাকি ওরা টিনের ঘরে গেছে। টিনের ঘরে, ভাঙা ঘরে জল পড়ে, ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছিল। সত্যি কি তাই? আমরা কি বের করে দিয়েছিলাম ওদেরকে ঘর থেকে? আমরা তো তখন দিল্লিতে ছিলাম, সরাসরি বের করে দেওয়া তো সম্ভব নয়। আর ভিডিওতে যদি বলেছি, কোন ভিডিওটা এরকম আছে, ওরা যদি পারে বের করে দেখাক, পয়েন্ট বাই পয়েন্ট টাইম ধরে ভিডিও ধরে দেখাক, যে কোন ভিডিওতে ও বা আমি বলেছি যে আমাদের ঘর থেকে ওরা বের হয়ে যাক। যখন ওরা বলে আর কি যে ওই বাড়িতে আমাদের নাকি কোনো ইয়ে নেই, তখন থাম্বনেল প্লাস ভিডিওর মধ্যে বলেছে, আজকে সেই ভিডিওটা চেক আবারও দেখলো। তো সেখানে আমি বলেছি যে যখন ওরা বলেছে যে এই বাড়িতে নাকি আমার কোনো হক নেই, তো তখন আমি বলেছি যে এই বাড়ির প্রত্যেকটা, এই ঘরের যে প্রত্যেকটা ইট আছে, সেই ইটে আমার মেহনতের কি বলে তোমার রক্তের খুন পসিনা দিয়ে কামানো টাকা দিয়ে সেই বাড়িটা বানানো হয়েছে। আর আমাকে আজকে বলা হচ্ছে যে ওই বাড়িতে নাকি আমার কোনো অধিকার নেই। তো কার খারাপ লাগবে না? চলো ছাড়ো, বাকি আমি কোনো ইন্টারেস্টেড নই যে এগুলো কেচ্ছা কাহিনী করতে। আমি শুধু কাউন্টার ভিডিও করি, আর করতে হবে যদি তোমরা মুখ বন্ধ না করো। কারণ এই যে কি বলে তোমার চ্যাপ্টারগুলো আছে না, সেই চ্যাপ্টারগুলো খেয়ে একবার, মানে বেঁচে একবার খেয়েছো, দুবারা মিথ্যে এপিসোড বেঁচে খেয়েছো, দুবারা এগুলো তোলার চেষ্টা করো না। যদি লজ্জা শরম থাকে, মানে পরিবারের যদি কি বলে তোমার সম্পর্ক নিয়ে, যদি শুধু আমার সম্পর্ক মানে কি বলে তোমার ক্যারেক্টার খারাপ করছো না, সেটা তোমারও ক্যারেক্টার তুমি খারাপ করছো এই আলতু ফালতু ভিডিও বানিয়ে। মানুষ যখন রাস্তায় বের হবে না, মানে তখন লোকে দেখে থুথু দিবে মুখের মধ্যে, যে কি বলে তোমার সামনাসামনি বসে কথা বলতে পারে না ইউটিউবে এসে। কি জন্যে বলা? ভিউজ কামানোর জন্য? এখানে কি কোনো, যে একজন কমেন্ট করেছিল যে আমরা কি কোনো এখানে মানে জাজ বসে আছি যে আমরা বিচার করব? সামনাসামনি বসে কথা বলতে পারো না? একটার পর একটা যে এপিসোড নিয়ে আসছে, ওরা এই করেছে ওই করেছে, এখানে কি জাজ করবে? হ্যাঁ, তা নিশ্চয় না। আমরা তখনও ভিডিও এড়াতে পোস্ট দিয়েছিল কয়েকটা, এখনও আমরা ভিডিও এই সম্বন্ধে ভেবেছিলাম, এই যে লাস্ট জমিটা দেখাবে, আর কোনো কিছু বানাবো না। কিন্তু এখন দেখছি ওর একটার পর একটা এপিসোড বার হচ্ছে। এরপরে বলছে পরবর্তী অংশটা পরে বলবো, মানে দোকান থেকে কেন বেরিয়ে আসলাম সেটা পরে বলবো। মানে ওর গায়ে যেগুলো মানে লেগে আছে, সেগুলো এখন আমার গায়ে লাগিয়ে দিয়ে এই মুহূর্তে, যে মুহূর্তে এখন সবাই আমাকে ভুল বুঝছে, এই মুহূর্তে আমাকে আরও ভালো করে, যদি মিথ্যে কথা আমার নামে বলা হয় সেটাও পাবলিক খাবে, এটাও ভালো করে বুঝে গেছে। এখন সবাই আমাকে বকা দিচ্ছে, মিথ্যে কথা মানে মিথ্যে যেটাই বলছে সেটাই বিশ্বাস করে নিচ্ছে লোকে আমার বিরুদ্ধে। তখন এইটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, যে এখন আমার নামে যা মিথ্যা কথা বলা হবে মানুষ খাবে, মানুষ বুঝবে ওটাই। কিন্তু
আগের বারও যেরকম আমি সত্যটা তুলে ধরে প্যাশনে দেবী দিদিভাইও কিন্তু ক্যালকুলেট করে বুঝতে পেরেছিল কে আগে ভিডিও করেছে, সেগুলো উনি কিন্তু একদম ডেট বাই ডেট ভিডিও দিয়ে কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন যে পরিবারের কথা ও আগে বের করেছে। আজকে আবার যদি আমি সত্যটাই যে তুলে ধরি, সেগুলোও কোনো না কোনো দিন মানুষ, আমার বিশ্বাস, ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে যে আমি যেহেতু কোনো অন্যায় করিনি কারোর সাথে, তো সত্যটাও ওইভাবেই একদিন আবার ক্যালকুলেট করে মানুষ বুঝতে পারবে যে আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমরা ওদেরকে কোনোদিনও তাড়াইনি। বাস্তবে আমরা বাড়িতে ওই সময় ছিলাম না যখন ওরা ভাঙা টিনের ঘরে গেছিলো, তো সামনে থেকে ওদেরকে আমরা বের করে তো দিতেই পারিনি। ভিডিওতে যদি বলেছি, কোন ভিডিওটাতে আমরা বলেছি ওরা টিনের ঘরে চলে যাক আমাদের ঘর থেকে, ওরা দখল করে আছে আমাদের ঘর, সেটা বের করে দেখাক, প্রমাণ দেখাক, তারপরে কথা বলবে। তো সেটা তো আমরা করিনি, তাহলে আমাদের সাহস আছে যে আমরা এটা করিনি। আর আজকে বললাম, তোমরা সবাই একদিন না একদিন কি ঠিক বুঝবে আমি এটা করিনি, যখন তোমরা ক্যালকুলেট যারা করবে যে সত্যি দেখি তো কোন জায়গাটা এরকম করেছে, কোন ভিডিওতে বলেছে, তখন কোনো দিনও পাবে না। কারণ হচ্ছে আমরা এরকম কোনোদিনও করিনি, ওদেরকে বের করে দেইনি, উল্টে আমরা বের হয়েছি। এখন উল্টে এলিগেশনটা আমাদের গায়ে লাগানো হচ্ছে, কারণ এই মুহূর্তে আমাকে সবাই ভুল বুঝছে। এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ ওর, এখন যা খুশি আমার গায়ে লাগিয়ে দেবে, তাতে নিজের দোষটা ঝাড়া হয়ে যাবে। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। তার মধ্যে ওর ছুটি প্রায় শেষ, এখন ও চলে যাবে, আমাকে একা আবার ছিঁড়ে খুবলে খাওয়াটা অনেক মজা, তাই না? তো এই মিথ্যে এপিসোডগুলো বন্ধ করো। সেই সুযোগ পাবে না, কারণ যদি দরকার হয় আমি ওখান থেকেও ভিডিও বানিয়ে ছাড়বো, কারণ চ্যানেলের হ্যান্ডেল আমার কাছেও আছে, ওখান থেকেও আমি ভিডিও বানিয়ে নিজের ভিডিও পোস্ট করতে পারবো। এদিক থেকে ওর ভিডিও করবে, আমার ভিডিও আমি পোস্ট করব। তো এগুলো ছ্যাবলামি বন্ধ করে ডেইলি ব্লগ করো। ডেইলি ব্লগ করতে মেহনত হচ্ছে, তাই না? ডেইলি ব্লগ করতে অনেক কষ্ট হয়, শ্যুট করতে হয়, এত কাজ, এডিট করতে হয়। বসে বসে তো ভালো হচ্ছে, তো বসে বসে মিথ্যা কথা বলে দিলেই একটা করে হয়ে যাচ্ছে, সুন্দর ভিউজ হয়ে যাচ্ছে, তার মধ্যে দোষগুলো, নিজের দোষগুলো সব ঝাড়া হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তো সবাই ভুল বুঝছে ওকে, গালি দিচ্ছে, আরও কিছুদিন গালি দিক, এই চ্যাপ্টারটা যেন ক্লোজ না হয়। ভাগাভাগি হলো, শান্তি মতো থাকো না ভাই, তোমাদের মতো তো সব হলো, সমান সমান হলো তো। ডেইলি ব্লগার, আমাদের বাথরুমটা গেল তো, আমরা মেনে নিচ্ছি, বাথরুমটা ভাঙা পড়লো তো, থাক, শান্তিতে থাকো, খুশি থাকো। ডেইলি ব্লগার তো ডেইলি ব্লগ করো, এরকম করে মানুষকে চুদিয়ে বানানোর কোনো দরকার নেই। তো আশা করব এখানেই বন্ধ হয়ে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলার অধিকার নেই, ঠিক আছে? আমি কিভাবে হাঁটাচলা করব, কিভাবে কথা বলবো, কিভাবে আঙ্গুল নাড়াবো, নিজেও যেখানে আঙ্গুল নাড়িয়ে কথা বলে, আমি কল্পনার জগতে থাকি নাকি? কত দিদিভাইরা কমেন্ট করে বলেছে যে হ্যাঁ তো কল্পনা, ওই তোমার বরের ওই ভিডিও দেখে তো আমিও বুঝিনি যে পুরো সুপারি বাগান আবার ওদেরকে অল্টারনেট করছে বা দিচ্ছে। এটা দেখে তো বোঝার কথা না। পরবর্তীতে যখন ও ক্লিয়ারলি বোঝালো তখন অনেকেই বুঝেছে। তো সেখানে আমিও একজন, আমি যেহেতু আগে থেকে ব্যাপারটা জানতাম না, তাই আমি সন্দেহই করিনি যে এটা হতে পারে, এই ঘটনা আবার হতে পারে। ওরা জানতো, ও জানতো যে আমরা প্ল্যান করেছি, ওরা দুই স্বামী স্ত্রী প্ল্যান করেই ওকে পরামর্শটা দিয়েছে, ওদের জানা, তাই ওরা ভিডিও ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, তাতেই ওরা বুঝে গেছে। আর আমি ওর ক্যামেরার দিকেও তাকিয়েছিলাম না, আমি আমার মতো ছিলাম, জাস্ট কথাগুলো শুনছি যে দেখি কি বলে। আমি তো ওকে জিজ্ঞেস করলাম, ও তো আমাকে জানালো না, হয়তো অন্য ডিপ্রেশনে চিন্তায় ছিল, কোনো কাজে ব্যস্ত ছিল, গম্ভীর হয়েছিল, তাই আমি আর ওকে জিজ্ঞেস করিনি। তো আমি শুনি, ভিডিওটা যেহেতু করছে আমি শুনি, দেখি কি হলো ভাব। তো শুনতে গেছিলাম, তো শুনছিলাম আর কি, ওরা বলবে এখন এরকম কিছু, মানে কী হয়েছে তো বলবে। যখন বললো এই খুঁটি থেকে এই দিকটা ওদের, তখন ওখানেই শুনে আচ্ছা তাহলে ঠিক আছে, অর্ধেকটা যেটা ওদের প্রাপ্য ওদের দিয়েছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীটা ও ক্লিয়ার করেনি, এই বাকি অংশটাও ওরা চেয়েছে, এইভাবে বলেনি। তো আমি যেহেতু কানে শুনছিলাম, তো এই কথাটা তো বলে নাই। ও বলছে এই সুপারি, যে বাড়তি সুপারি বাগানটা, সুপারি গাছগুলো সেগুলো এদিকে লাগাবে। এখন আমি এই জায়গাটায় আমার ভুল হয়েছে, বাড়তি সুপারি বাগান, সুপারি গাছগুলো মানে আমি এই দিকেরটা না ভেবে, যেটা ওদের নিল এই দিকের গাছগুলো ভেবেছি, যে এই দিকের গাছগুলো বোধহয় ওদের এদিকে একটা সরু করে জায়গা দেবে মানবিকতার খাতিরে, যে গাছগুলো কেন কোথায় ফেলবে, এদিকে লাগিয়ে দেবো, এটা ভেবেছিলাম আমি। তো আমার একটু বুঝতে মিস্টেকের জন্য কত ব্যঙ্গ করেছে বলো তো। কল্পনার জগতে থাকি, আবার কালকে আবার বলছে বরের কথায় যে বুঝলো না, আমাদের কথা কি বুঝবে। ওদের কথাও আমি বুঝেছি, ও বলেছে যে আমাদের দোকান লাগবে না, দোকান আমাদের দিয়ে দিক, আমরা পিছনের জমিটা দিয়ে দেবো, বুঝেছি। তো অত ডিটেলস না বলে আমি বললাম যে দোকানটা ওরা নিতে চেয়েছে, দোকান কেনার কথা বলেনি, মানে দোকানটা নেওয়া মানেই তো আমাদের ভাগেরও পোষণের জায়গা আছে, তারপরে যে দোকানটা যে তৈরি করেছে সেগুলোর টাকা আছে, তো সেগুলো নেওয়া মানেই তো কেনা, আমি সেটাই বলেছি। যে তো এখন ওরা পুরো দোকানটা নিতে চাচ্ছে, তো কিনতে চাচ্ছে, অবশ্যই ওটা কিনে নেবে, কারণ আমাদের যে জায়গাটা আছে সেটার একটা ভ্যালু আছে, আমাদের যে পোষণটা হবে দোকানের সেটা ছেড়ে দেবো, তারপরে যে বানিয়েছে দোকানটা সেটার একটা ভ্যালু আছে, তো সেই হিসেবে তো কেনা কথাটা বলতেই হবে। তো
তো আমি অত ডিটেলস বলিনি যে দোকানটার বদলে পিছনে জমি দেবে, এত কথা কি আর ডিটেলস একটা ভিডিওতে বলা সম্ভব, বা মনে থাকে সব সময় বলার সময়। আমি যেটাও বলেছি সেটাই বলেছি। আবার ওটা নাকি আমি বুঝতে পারিনি যে বরের কথা বোঝে না, মানে বারবার ও চেষ্টা করছে আমার বরকে রাগ তুলে দিতে, যে তোমার বউ এত বোকা, এত আরে বোকা বলেই তো আজকে এত কিছু, তাই না? বোকা বলেই সারা জীবন বোকা থাকতে বলো? বোকা ছিলাম, অনেক ছিলাম। সারা জীবন কি একটা মানুষ বোকা থাকে? পলিটিক্স দেখতে 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 এতদিন আমি বুঝে গেছি যে কে কোথায় পলিটিক্সটা করছে। আর শুধু আমি বুঝিনি, এখানে ও কিন্তু বুঝে ফেলেছে। তো এটা ভেবো না যে আমি দাদাভাইকে ম্যানুপুলেট করে বলবো দাদাভাই ভালো করেছে, একটুখানি বলে দেবো। প্রথমে দাদাভাইয়ের বদনামগুলো ভালো করবো, করার পর লাস্টে গিয়ে একটু মলম লাগিয়ে দেবো যে দাদাভাই তো ভালো ছিল, ব্যাস এই কথাটা শুনে দাদাভাই বাকি সব ভুলে যাবে। আর যত অপমান করলাম এগুলোও ভুলে যাবে। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তো কত ছিঁড়ে খাবলে খাওয়ার জন্য ছেড়ে দিয়েছি বাগের খাঁচায়, সেগুলো সব ভুলে গিয়ে ওর বউয়ের হয়ে কোনো কথা বলবে না, বউকে বকবে, বউকে এই করবে ওই করবে, ওগুলো আশা ছেড়ে দাও। তোমাদের যে আসল রূপ সেটা ওর কাছেও একদম ঝকঝকে আয়নার মতো। ঠিক আছে? তোমরা কিভাবে সব কিছু ভাঙা বললে রাগ উঠে গেছে, আমরা বাড়িটা ভাঙতে চেয়েছি, এত রাগ? একটা মানুষের বাড়ি ভেঙে দিতে ইচ্ছে করে? ইচ্ছে তো হয়েছিল, লম্বালম্বি ভাগ করে ইচ্ছে তো হয়েছিল ভেঙে দেই। পরে মানবিকতার খাতিরে মানবিকতার কাছে হেরে গিয়ে বলে ওরা বাড়িটা ভাঙেনি। ঠিক আছে, দোকানটা ভেঙেছো, বাথরুমটা ভেঙেছো, দোকানটাও ভাঙার কথা বলেছিলে, তারপরে কি আবার প্ল্যান করে পুরো লেখালেখি শুরু হয়ে যাচ্ছিলো, তখন আবার প্ল্যান করে পরে বলে ঠিক আছে মানুষে কী বলবে, লোকে কী বলবে, দোকানটা ভাঙলে তো দোকানটা নিয়ে নিই। প্ল্যান তোমাদের চেঞ্জ হয় না? আমি বলেছিলাম প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে, ও বলছে না প্ল্যান চেঞ্জ হয়নি। ওখানেই কতবার প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার বলছে দোকান ছেড়ে দিব, একবার বলছে দোকান নেব অর্ধেকটা, একবার বলছিল ভেঙে দিব, তার আগে বলছিল ভেঙে দাও, আমি দোকান ভেঙে দাও 6 মাসের মধ্যে আমি দোকান তুলবো। এখন আর চিন্তা ভাবনা করে লাভ নেই, লাভ হয়েছে কি লস হয়েছে। হ্যাঁ, লস কোনোদিনও তোমাদের ছিল না, তো ওই ব্যাপার টেনশন করে লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে, খাতায় কলমে লেখা হয়ে গেছে, এখন আর কোনো ফায়দা নেই। তো ডিয়ার ফ্যামিলি, আর ভিডিও বাড়াচ্ছি না। বাকি যে লাস্ট আমি একটাই বলছি যে আমাকে যে ভুলটা বোঝানো হচ্ছে যে বা আমাদের যে আমরা ওদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি টিনের ঘরে, যে এই কথাটার জন্য কিন্তু আজকে শুধু না, আজকে যখন থেকে টিনের ঘরে গেছে তখন থেকে আমি গালি খাচ্ছি ব্যাপারটা বন্ধুরা। আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আমি এখনও কিন্তু আমি ভিডিওতে বলি না যে এইগুলো আমাকে শুনতে হয়, কেননা আমি পুরোনো কাসুন্দি ঘাটতে চাই না। কিন্তু এই কথাগুলো না বহুদিন থেকে আমি শুনি বিনা দোষে। আমরা কিন্তু বিয়ের করে দেইনি, তারপরেও এই দোষটা আমার গায়ে লেগে আছে যে আমরা ওদেরকে টিনের ঘরে দিয়েছি। এখনও পর্যন্ত কিছু মানুষ আমাকে গালি দেয়, তুমি কি করে পেরেছো, তোমাদের থেকেও তোমরা ওদেরকে ভালো ঘরে থাকতে দাওনি, টিনের ঘরে ভাঙা ঘরে কষ্ট করেছিল, ওরা নিজেদের ইচ্ছেতে টিনের ঘরে গেছিলো, আমরা বিয়ের করে দেইনি। ওখানে গিয়ে ওদের ফার্স্ট ভিডিওগুলো ভাইরাল হয়। ও যদি আমার পার্সোনাল ব্যাপারে কথা বলে তো আমিও বলতে পারি, ওখানে গিয়ে ভাইরাল হয়, ও বলেছে এই ঘর আমার লক্ষ্মী, কারণ ওখানে গিয়ে ওর ভিডিও ভাইরাল হয়েছে। মানুষ অটোমেটিক একটা ভাঙা ঘরে একই ঘরে থাকা খাওয়া ছোটো বাচ্চা নিয়ে এত কষ্ট দেখলে অটোমেটিক মানুষ একটা সিম্পেথি আসবেই। তো এটা ওর লক্ষ্মী ছিল, সত্যি কথাই ওর লক্ষ্মী ছিল। ওখানে গিয়ে কিন্তু ভাইরাল হয়েছে, তারপরে টাকা হয়েছে, তারপরে বাড়ি বানিয়েছে। তো আমরা কিন্তু ওখানে টিনের ঘরে ওকে একদমই যেতে বলিনি, ওরাই মায়েদের সঙ্গে ডিসকাস করে, মা বলেছিল তোমরা ওরা তো বাড়িতে নেই, তোমরা একটা পোর্শনে থাকো একটা পোর্শনে আমরা, কিন্তু ওরা নিজেদের ইচ্ছাতেই ওখান থেকে বেরিয়ে ওখানে ওই টিনের ঘরে গেছে। তারপরে এখন এলিগেশন দিচ্ছে কি আমরা ওদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। এই মিথ্যে এলিগেশন আমার লাগিয়ে না, উপরে একজন আছে বসে, যেখানে কিনা আমি নিজে বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলাম, সেখানে আমাকে বলা হচ্ছে যে আমরা তাড়িয়ে দিয়েছি ওদেরকে, যার জন্য ওদেরকে ভাঙা টিনের ঘরে থাকতে হয়েছে বৃষ্টির জল খেয়ে। এইসব মিথ্যা, এত বড় বড় মিথ্যা এলিগেশন দিও না, যেটা কিনা সেদিন ওখানে বসিয়েও ভাসুরদের সামনে বলছিল যে তোরা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিলিস, যাতে ডাবল মিথ্যা কথা শুনলে ওদের মাইন্ডে বলে যে হ্যাঁ 2বার বলছে, আমাদের সামনেও তো বললো, তার মানে এটা সত্যি ঘটনা। ভাসুর দাদাদের কাছেও এটা ক্লিয়ার দিচ্ছিল যে আমাদের তো বের করে দিয়েছিলি, টিনের ঘরে আমরা এই জন্য থেকেছি। এত বড় মিথ্যা কথা কী করে বলতে পারে? কোথায় আমরা বের করে দিয়েছি? টিনের ঘরে দিয়েছি। আচ্ছা। তো ডিয়ার ফ্যামিলি, এত টাইম নেই, তাও অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেল। বাকি জমির মাপ যেটা তোমাদের বলেছিলাম সেটা পিছনে ভিডিও মানে দেখাচ্ছি আর কি। তো তোমরা আবার বোঝাবে গিয়ে যে এগুলো কেচ্ছা কাহিনী বিক্রি করে মান সম্মান নিজের নষ্ট করে লাভ নেই। আমি তো এখান থেকে স্টপ হয়ে যাব, ঠিক আছে? ওইদিকে বোঝালে বোঝাও যেন স্টপ হয়, আর না যদি স্টপ হয় তো আমাকেও চালু থাকতেই হবে, উপায় নেই। চলো, বাই বাই। তো ডিয়ার ফ্যামিলি, দেখো তোমরা নিজের চোখেই যে এই তুলসীতলার একটা কর্নার, যেখান থেকে যখন নতুন ঘরটা বানাই
তখন মাপা হয়েছিল, তারপরে আবার মাপা হয়েছিল, বারবার মাপা হয়েছিল, মেপে করে এখন আজকেও আবার মাপা হলো। সেদিন যে বারবার তোমাদের ভুল বোঝাচ্ছিলো এখান থেকে না ওখান থেকে, ওখান থেকে না ওখান থেকে, তো তোমরা নিজের চোখে দেখে নাও। এই যে নতুন খুঁটিটা গাড়া হয়েছে আজকে 62 ফিট অবধি, এই খুঁটিটা পর্যন্ত পড়ে, যে মাঝখান মানে আমার যে পেছনে ল্যাট্রিনটা আছে ওই অবধি, এখনও অবধি সুপারি গাছ থেকে 6 ইঞ্চি পেছনে। তো এখন তোমরাই কমেন্ট করো যে আমার ভুলটা কোথায়।